قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم আজকে আমরা বিশেষ একটা রজনীতে কিন্তু আমরা একত্রিত হয়েছি আমাদের জানা আছে না নাই লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন এই শাবান মাসের মধ্যম রজনীতে বনি কলবের বকরির গায়ে যতগুলো পশম থাকে তার চাইতেও অসংখ্য গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহ পাক শাবান মাসের মধ্যম রজনীতে ক্ষমা করে দেয় যারা সুবহানাল্লাহ বললেন না কালকে বাড়িতে গিয়ে বলে নিন একটু বলেন না সুবহানাল্লাহ আমরা ক্ষমা পেয়ে যাই এরকম আমরা চাই কি চাই না আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে আল্লাহ আমাদের পিতা মাতা ভাই বোন ভাই মুরব্বী আত্মীয় স্বজন সহ সারা পৃথিবীর ইমানদার মুসলমানগুলোকে ক্ষমা করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আজকে দেখেন এমন আজকে একটা দিনে আমরা উপনীত হয়েছি যে আজকের রাতটা শবে বরাতের রাত কিসের রাত এটা কিন্তু এই শবে বরাত এটা কিন্তু কোরআন হাদিসের ভাষ্য নয় এই জন্য অনেকে বলে যে শবে বরাত কোরআনে নাই হাদিসে নাই এই জন্য শবে বরাতের ধারের কাছে আমরাও নাই বলি নাউজুবিল্লাহ এই শবে বরাত এই কথাটা কোরআনে নাই ঠিক আছে কিন্তু আমার ভাইয়েরা এই রকম সমর্থন কিছু হাদিসে কথাবার্তা আছে যেই আলোকে আমরা বলতে পারি যেমন ধরেন শবে বরাত এটা কিন্তু আরবি শব্দ নয় এটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ শবে বরাত নামাজ এই শবে বরাতের কথা কোরআনে নাই হাদিসে নাই ঠিক আছে আচ্ছা বলুন তো নামাজ এই শব্দটা কোরআনে আছে হাদিসে আছে এটাও কিন্তু নাই রোজা এই শব্দটা কোরআনে নাই হাদিসও নাই তো হুজুর কি আছে নামাজ নাই সালাত আছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ এই শব্দটা নয় আছে কি শব্দ সবাই বললেন না কি শব্দ সালাত আওয়াজ দিয়ে বলুন কি শব্দ আছে রোজা কোরআনেও না হাদিসে নাই তো অন্য কোনো শব্দ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় মাঝামাঝিতে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমার ভাইয়েরা কোরআনে হাদিসে রোজার কথাটা ডাইরেক্ট শব্দটা এমন নয়, আছে হলো সিয়াম। কি আছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে বা রোজাকে একজন ফরজ করেছেন, বলুন তো তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল ঈমানদার মুসলমানদের উপরেও রোজাকে সিয়ামকে ফরজ করা হয়েছিল। রোজাকে ফরজ করা কেন হয়েছে? কারণ আছে না নাই? কারণটা হলো আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন সিয়ামকে রোজাকে তোমাদের জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা খোদাবিধি আল্লাহর গুণ তাকওয়ার গুণটা অর্জন করতে পারো। বলি সুবহানাল্লাহ। নামাজের কথা ও রোজার কথা ডাইরেক্ট কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু সমর্থক শব্দ আছে না নাই? শবে বরাত, শবে বরাত এই শব্দটা হলো ফার্সি শব্দ, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এটা হলো হাদিসের ভাষ্য। হাদিসের কথা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী। আমার ভাইরা, এটা হাদিসের ভাষ্য। এবার বলুন, আমাদের সমাজে বা আমাদের দেশে দেখবেন এই শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানকে নিয়ে কিছু লোক আছে অতিরিক্ত বাড়াবাড়ি করে, আবার কিছু লোক আছে অতিরিক্ত ছাড়াছাড়ি। বুঝে থাকলে বলুন কথা ঠিক না বেঠিক? আমার দিকে তাকান, এই একজন কথা হবে না, আমার দিকে। আমার দেশে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত নিয়ে আছে অতিরিক্ত বাড়াবাড়ি। বাড়াবাড়িটা কেমন? কেউ মনে করে সারা বছর যেমন তেমন যাচ্ছে যাক, লাইলাতুন নিসফি শবে বরাতের এমন ইবাদত করব জান্নাত, আমার জান্নাতকে ঠেকাই, আছে না নাই? আবার মনে করে যে এই শবে বরাতে এমন একটা গোসল দেব, শবে বরাতের গোসল দিল জীবনের সমস্ত গুনাহগুলো সাফ। এটা বেদাত, এটা মনে করা বেদাত, এগুলো হলো বাড়াবাড়ি। হালুয়া রুটির কথা আর নাই বললাম, হালুয়া রুটির প্রচলন আছে না নাই? কেউ কেউ মনে করে যে হালুয়া রুটি খেলেই জীবন সার্থক। আমার ভাইয়েরা, শবে বরাতে হালুয়া রুটি খেতেই হবে, না খেলে অকল্যাণ হবে, এটা মনে করা বেদাত। বিভিন্ন মাজারে যাবেন, বিভিন্ন প্রতিষ্ঠান দেখবেন এই শবে বরাতকে কেন্দ্র করে লাইটিং করা হয়, আতশবাজি করা হয়, ফটকা ফুটানো হয়। এইগুলো হলো বাড়াবাড়ি। কথা বলুন ঠিক কিনা? আর ছাড়াছাড়ি কি? কেউ কেউ বলে এই শবে বরাত এই কথাটা কোরআনে নাই, হাদিসে নাই, এই জন্য শবে বরাতের ধারের কাছেও আমরা নাই। বলি নাউজুবিল্লাহ। সে নিজে ইবাদত করে না, অন্যকে করতে নিরুৎসাহিত করে। আমার ভাইয়েরা, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, আমরা চলবো মধ্যম পন্থায়। কথা বলুন ঠিক না বেঠি? এই রাত্রির গুরুত্ব, শাবান মাসের মধ্যম রাত্রির গুরুত্ব আছে না নাই? আর আওয়াজ দেবেন, আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেবেন। এই রাত্রিতে আমরা কেমন আমল করব, কি আমল করব? চারটা আমলের কথা আজকে বলবো। এই চারটা আমল আমাদেরকে করতে হবে। যদি আমরা আল্লাহর জন্য করতে পারি, খুশি হবেন কে? কয়টা আমল? আরো আওয়াজ দিয়ে কয়টা? চারটা আমল করব। এক নম্বর হরফ দরদের আমল। এক নম্বর আমল এই লাইলাতুন নিসফি মিন শাবান। যেহেতু আল্লাহর নবী বলেছেন বনি কলবের বকরির গায়ে যত পশম রয়েছে তার চাইতে অধিক পরিমাণে পৃথিবীর গুনাহগার বান্দা বান্দিকে মাফ করে দিবে। এই জন্য এই সুযোগটা আমরা কাজে লাগাবো। এক নম্বর আমল হলো এই রাত্রিতে আমরা বেশি বেশি তাওবা করব, ইস্তিগফার করব। কথা বলুন ঠিক কিনা? যেহেতু আল্লাহ মাফ করে দেবে, আমরাও এই সুযোগটা কাজে লাগাবো। আমরা বেশি বেশি কি পড়ব? কি পড়ব? আস্তাগফিরুল্লাহ। অন্তত পক্ষে
পুরা ইস্তিগফার না পারলে আপনি এতটুকু পড়তে পারবেন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুশি হবেন কে? আমার ভাইয়েরা, যারা পারবেন এইভাবে পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক নম্বর আমল হবে জীবনের সমস্ত পাপের কথা, গুনার কথা স্মরণ করে এই রাত্রিতে চোখের পানি ছেড়ে তাওবা করতে হবে। বলুন তো কার কাছে? আমার ভাইরা, ইস্তিগফার পড়বে কারা? তাওবার দরকার কাদের? জীবনে ভুল আছে, গুনাহ আছে, অন্যায় আছে যাদের। আমাদের তো পাপ নাই, আমাদের তো গুনাহ নাই, আমাদের গুনাহ আছে। আমার ভাইরা, আমাদের নেক গুনাহ আছে না নাই, ছোট্ট একটা অপশন দেখতে মিলিয়ে নেন। আজকে কত তারিখ? 14ই ফেব্রুয়ারি 2025 সালে। সকলের জন্য আমি বলছি, এই 14ই ফেব্রুয়ারি আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি একটু মিলান তো, প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডের দিকে আপনি একটু খেয়াল করেন। বক্তা শ্রোতা সবাই, এই একটা দিন পিছনের সমস্ত বছর সমস্ত দিনের কথা বাদ, এই একটা দিন আপনি একটু জরিপ করেন তো। আজকের এই 24 ঘন্টা হতে যাচ্ছে, ঘুম থেকে ওঠা থেকে এই ঘুমাতে যাওয়া পর্যন্ত, আজকে আমাদের জীবনে এই একদিনে আমাদের দ্বারা ভালো কাজ বেশি হয়েছে না পাপ কাজের বেশি হয়েছে? কোনটা বেশি হয়েছে? একটা দিনে আপনি চিন্তা করেন। আমাদের চলন বলন উঠা বসা দেখলে বোঝা যায় যে আমাদের ভালোর চাইতে গুনহার পাল্লাটাই বেশি। কথা বলুন ঠিক না ব্যাঠি? অতএব আমাদের প্রত্যেকের আমলে ভুল অন্যায় গুনাহ আছে না নাই? একটু হাত তুলুন তো, কার কার নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু গুনাহ আছে না, আমাদের জীবনে এত পাপ। আমরা শুধু পাপী না, আমরা পাপীর ঘরের পাপী। এক নম্বর আজকে এই সুযোগটা কাজে লাগাতে হবে। এক নম্বর আমল হলো বেশি বেশি ইস্তিগফার করতে হবে, তাওবা করতে হবে, জীবনের গুনাহগুলো মাপের জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? আমার ভাইয়েরা শুনুন, এই তাওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারা যখন তাওবা করে আমার আল্লাহ সেই তাওবা শুনে। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। তিনি বান্দা, আল্লাহ বলেন বান্দারে তিনি তোমার আল্লাহ। ও বান্দা, আমি তোমার তাওবা শুনি, আমি তোমার তাওবা কবুল করি। আর তুমি জীবনে যত পাপ করেছো, অন্যায় করেছো, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ সব চাইতে বেশি ভালো জানে। কথা বলুন ঠিক কিনা? দরদির আমার, আল্লাহ বলছেন তোমরা তাওবা করলে আমি তাওবা তোমাদের শুনি, তাওবা তোমাদের কবুল করি। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের না আল্লাহর? সমস্যা কার? আল্লাহ বলছেন আমি তাওবা শুনি, কিন্তু সমস্যা আল্লাহর নয়, সমস্যা আমাদের। সমস্যা কোথায়? আমাদের তাওবা করার সময় নাই। হুজুর ব্যবসা করব কখন, পরিবার নীতি চালাবো কখন, রাজনীতি করব কখন, আর তাওবা করব কখন? আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর নবী বলেন আল্লাহর কসম, বিশ্ব নবীজি বলেন আমি দৈনন্দিন প্রতিদিন কম পক্ষে ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাওবা করি, মাফ চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আগে পরে কোনো গুনাহ আছে, কোনো ভুল আছে? এই নিষ্পাপ নবী যদি প্রতিদিন ৭০ বার তাওবা করতে পারে, বিবেকের কাছে প্রশ্ন থাকলো এখন আপনার আমার কতবার তাওবা করার দরকার আছে? ওই আল্লাহ কত মহান, গভীর মনোযোগ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ও আমার বান্দারে
39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক দরদ মাখা কণ্ঠে দরদ দিয়ে মহব্বত দিয়ে আপনাকে আমাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আপনাকে আমাকে পাপী বলে ডাক দেন নাই, আল্লাহ গুনাহগার বলে ডাক দেয় নাই। ওই আল্লাহ দরদ মাখা কণ্ঠে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, নিজের নফসের উপরে অত্যাচার করেছো। আল্লাহ বলতে পারতেন যে হে গুনাহগাররা, হে পাপিষ্ঠ বান্দারা, এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? আমাদেরকে ক্ষমা করবেন ওই আল্লাহ কি এখনো শক্তিশালী আছেন? নাকি হুজুর মেলা দিন থেকে আছে, আল্লাহ বোধহয় একটু বয়সটা বেশি হয়েছে, রিটায়ার্ড নিবে ভাবছে? ওই আল্লাহর শক্তি আগের চাইতে কমেছে না একই আছে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ প্রথমেও যেমন শেষেও তেমন। দরদিরা আমার, আমি বলছিলাম 1 নম্বর আমল হবে সেই বান্দাটাই সার্থক হবে। আমার ভাইয়েরা ইস্তিগফার করে তাওবা করে আল্লাহর কাছে যেই ব্যক্তিটা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে নিতে পারবে সেই ব্যক্তিটাই প্রকৃত সফল। বলি সুবহানাল্লাহ। আপনার দুনিয়ার ক্ষমতা আপনি পেলেন, দুনিয়ার বাড়ি আপনি পেলেন, দুনিয়ার গাড়ি বাড়ি সব আপনি পেলেন, গোটা দুনিয়ার রাজত্ব আপনার হাতে, আপনি আল্লাহর কাছে ক্ষমা পেলেন না, আপনার মতন ব্যর্থ দ্বিতীয় কেউ হবে না। দুনিয়াতে আপনার কোনো ক্ষমতা নাই, রাজত্ব নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আল্লাহর কাছে আপনার কোনো মামলা নাই, আল্লাহর কাছে আপনার নামে কোনো গুনাহ নাই, আপনার মতন সফল কাম আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর আমল কি? আজকের 1 নম্বর আমল কি? ইস্তিগফার করা। কিসের জন্য? ভুলের জন্য, গুনাহের জন্য। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ কম না বেশি? আল্লাহর কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে আল্লাহ বড়ই খুশি হয়। দরদিরা আমার শোনো, পৃথিবীতে অসংখ্য মানুষ ক্ষমা চাই, তাওবা করে, কিন্তু সবার তাওবা আল্লাহ গ্রহণ করেন না। তাওবা কবুলের শর্ত আছে 5টা। কয়টা? 5টা শর্ত আছে। এই তাওবা কবুল হওয়ার জন্য আপনাকে 5টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? এই 5টা শর্ত ব্যতীত কোন তাওবা আল্লাহ কবুল করবে না। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউনের নাম শুনেন নাই? কখনো এসেছিল নাকি এইদিকে? তো ফেরাউনের নাম আমরা শুনেছি না শুনি নাই? এই ফেরাউন কিন্তু তাওবা করেছিল। ফেরাউন তাওবা করে নাই? তাওবা করেছিল, কিন্তু তার কি তাওবা কবুল হয়েছে? তাওবা করেছিল, কিন্তু সময় থাকতে ফেরাউন তাওবা করে নাই। টাইম ইজ আপ, সময় যখন ফুরিয়ে গেছে ফেরাউন তখন তাওবা করতে এসেছে। আল্লাহ বলছে, এই শয়তান ফেরাউন, তোর তাওবা আমার কাছে কবুল হওয়ার সময় ফুরিয়ে গেছে। এবার বলুন আপনার আমার সময় হয়ে আছে, ফেরাউনের তাওবা কবুল হলো না কেন? এই ফেরাউন কিন্তু আল্লাহকে মেনে নিয়েছিল, ঈমান এনেছিল। দরদিরা আমার, কিন্তু এই ফেরাউন
স্বৈরাচার ছিল, ফেরাউন বান্দার হক নষ্ট করেছিল, ফেরাউন তার কওমদের হক নষ্ট করেছিল, ফেরাউন তার কওমদের উপরে জুলুম করেছিল। বনু ইসরাইল লোকদেরকে যখন ফেরাউন যখন তারাও দেয়, আমার ভাইরা, তিন দিকে লোহিত সাগর আর একদিকে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে যখন আক্রমণ শুরু করে, আমার ভাইরা, ফেরাউন গুন্ডা বাহিনী নিয়ে যখন আক্রমণ শুরু করে, মুসলমান বনি ইসরাইলের মুসলমানরা ভয়ে ভীতস্ত হয়ে যায়, সকলে ভয়ে কাঁপতে থাকে। পয়গম্বর মুসাকে বলে, ও পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা ধরা খেয়ে গেলাম, আমাদেরকে ফেরাউন পাকড়াও করে ফেলবে, আমাদেরকে শেষ করে ফেলবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমাকে বাঁচার রাস্তা পথ বের করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। বনি ইসরাইল এবং মুসলমানদেরকে আল্লাহ বাঁচার কি পথ বের করে দিয়েছিলেন না দেন নাই? এই ফেরাউন তার দলবল নিয়ে ত্রিমুখী আক্রমণ, গুন্ডা বাহিনীর সশস্ত্র বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে সামনে লোহিত সাগর আর তিন দিকে গুন্ডা বাহিনী নিয়ে যখন আক্রমণ করে, আমার ভাইয়েরা, এই ফেরাউন সাগরে নামার আগেও যদি তাওবা করত, তাওবা কবুল করত কে? ফেরাউনের তাওবা কেন কবুল হয় নাই? শোনুন। এবার ফেরাউন বাহিনী যখন বনি ইসরাইলের লোকদেরকে যখন আক্রমণ শুরু করেছে, এইভাবে আস্তে আস্তে মুসলমান বনি ইসরাইল লোকরা যখন লৌহিত সাগরের মুখের কাছে চলে এসেছে, আমার আল্লাহ বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, তোমার হাতে কি? লাঠি। আল্লাহ বলছে, লাঠিটা ছেড়ে দাও, আমি কি খেলা দেখাচ্ছি। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মূসার সাগরের উপরে লাঠিটা ছাড়তে দেরি হয়েছে, আমার আল্লাহ মুসলমানদেরকে পার হওয়ার জন্য ওই লোহিত সাগরের মধ্যে ভিআইপি রোড রাস্তা বানিয়ে দিয়েছে। মুসলমানরা রাস্তা দিয়ে যখন চলে যায়, মুসলমানরা পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইল মুসলমানরা যখন লোহিত সাগর পার হয়ে ওই পারে, ঠিক সেই মুহূর্তে ফেরাউন দলবল গুন্ডা বাহিনী নিয়ে সাগরের মুখের কাছে। কোথায়? সাগরের মুখের কাছে। চিন্তা করছে, হাই রে হাই, আমার ক্ষমতার আমলে এই রাস্তা করলো কে? ও চিন্তা করছে, ভিআইপি রোড হলো কখন রে? ওর মাথায় কাজ করছে, এই রোড বানালো কে? ওর বাপে বানিয়েছে। আমার ক্ষমতার আমলে এই রোড কে করলো? চিন্তা করছে, যে করেছে করেছে, দেখার দরকার নাই, আগে মুসলমান ধরো, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ধরো, আর ধরে আক্রমণ করো। মারলো সাগরের মধ্যে, রাস্তার মধ্যে ঝাঁপ দিল। ওই দিকে যখন মুসলমানরা ওই পারে চলে গেছে, এবার ফেরাউন দল বল নিয়ে সাগরের মাঝখানে। কোনখানে? আরো জোরে বলেন, কোনখানে? কোনখানে? মাঝখানে। আমার আল্লাহ, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ কৌশল করেন, আমার আল্লাহ একটু সময় দেন, আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছাড় দেন, ছেড়ে দরদিরা আমার। ফেরাউন গুন্ডা বাহিনী নিয়ে যখন সাগরের মাঝখানে, আল্লাহ রাব্বুল আলামিন সাগরের দুই দিককার পানিকে হুকুম দিলেন, সাগরের পানি আর স্টপ থাকা যাবে না। দুই দিককার পানি যখন এইভাবে একাকার হয়ে যায়, এক হয়ে যায়, মুহূর্তের মধ্যে ফেরাউনের দল বল সবগুলো পানি খেতে খেতে হাবুডুবু করে সাগরের মধ্যে তলিয়ে যায়। শুধুমাত্র ওয়ানলি ওয়ান, কেবলমাত্র একমাত্র একজন বেঁচে আছে। নাম কি? নাম কি? ফেরাউন। অধিনায়ক, ক্যাপ্টেন বেঁচে আছে, লিডার বেঁচে আছে। ডানে বামে তাকিয়ে দেখে আমার পিছনের সামনে যারা বলেছিল আমার নেতা
চাই, এরপরে এইরকম ফেরাউনের উত্তর শরীকেও যদি বাংলাদেশে জন্মায়, আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন করে তুলবো। কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আমার ভাইরা রাগ করলেন? ওই তো আপনাদের আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে রাগ করেছেন। আপনারা কি রাগ করেছেন? মুসলমান আরো আওয়াজ দেব, সাক্ষী দিতে হবে রাগ করেছেন না খুশি হয়েছেন। একটু হাত দেখান তো কে কে রাগ করেছেন। তাও চান্স নিচ্ছিল। আমার ভাইরা, আপনি হাত তুলে বলেন আর না তুলে বলেন, স্বয়ংই বলেন আর স্বপনে বলেন, জোরে বলেন আস্তে বলেন, আপনি ওয়াশরুমে, বাথরুমে, আপনার বেডরুমে আর সংসদ ভবনে আপনি কি বলেন না কি করেন, সব কিছু আপনার আমার একজন যিনি খবর রাখেন। আওয়াজ দে বলুন তিনি কে? মুসলমান আর আওয়াজ দে বলতে হবে তিনি কে? এক নম্বর আমলের কথা বলছিলাম। আমার ভাইয়েরা, আমরা চারটা আমল করব। এক নম্বর আমল হলো বেশি বেশি আজকে আমরা ইস্তিগফার করব। রাজি আছি না নাই? বেশি বেশি তাওবা করব, বেশি বেশি ইস্তিগফার করব। আমার ভাইরা, তাওবার সাথে ইস্তিগফারের সাথে কারো যদি সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কি আমরা হতে চাই? মুস্তাজাবুদ দাওয়া কি আমরা হতে চাই? মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? শুনলে আরো আগ্রহ। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলে, এই গুণটা হলো মুস্তাজাবুদ দাওয়া তাকে বলে, এই আপনি যেই দোয়াই করবেন সেই দোয়াটাই কবুল করবেন কে? আমরা হাজারো দোয়া করি, প্রত্যেকটা দোয়া কবুল হয়? কবুল হয় কেন হয় না? আমাদের সাথে ইস্তিগফারের সাথে আমাদের সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দারে ফিরে আসো, তাওবা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমাদের মধ্যে তোমার বন্ধু বান্ধব, প্রতিবেশী, দলের লোক, বাইরের লোক, কে ইস্তিগফার করলো, কে তাওবা আল্লাহর মাগফিরাত কামনা করলো কি করলো না, সেই দিকে দেখো না। আল্লাহ বলছেন নিজ নিজ জায়গা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা শুরু করে দিও। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দারে অনেক হয়েছে, এবার থামো, স্টপ। আল্লাহ বলছেন ওয়াসারিউ, এবার পাপ বন্ধ করো, দৌড়াও দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, ক্ষমার প্রতিযোগিতা করো। দুই নম্বর হলো জান্নাত, জান্নাতের প্রতিযোগিতা করো। আল্লাহ বলছেন ক্ষমা ইস্তিগফার করে ক্ষমা পেয়ে যাবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিকানা দিয়ে দিবেন তাদেরকে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলছিলাম ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার বেশি বেশি করলে লাভ না লস? আমার ভাইরা, ইস্তিগফার করলে মুস্তাজাবুদ দাওয়ার যোগ্যতা দিয়ে দিবেন কে? আমার ভাইরা, আমাদের এই এশিয়া মহাদেশে চারটা মাযহাবের বেশি চর্চা আছে। একটা হলো হানাফি, শাফিঈ, মালিকি এবং হাম্বলি। কয়টা মাযহাব? ইমাম হাম্বলি যিনি প্রতিষ্ঠাতা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। ওনার জীবনের শেষ সময়টা
উনি দেশ থেকে আর এক দেশ পর্যন্ত হাদিস সংগ্রহের জন্য, হাদিস রেফারেন্স উদ্ঘাটন করার জন্য উনি জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ মুহূর্তটা এক দেশ থেকে আর এক দেশ থেকে উনি ছুটতে চলতেন। দরদিরা আমার, ইস্তিগফারের সাথে সম্পর্ক থাকলে লাভ কি শুনুন। উনি শীতের রাত্রিতে একদিন এইভাবে এক মসজিদে উঠলেন, মাগরিবের নামাজ পড়লেন, নামাজ পড়ে হাদিস তিনি মোতালা করছেন। এশার সময় হয়ে গেল, এশার নামাজ পড়লেন, চিন্তা করছেন এশার পরে যেহেতু ঠান্ডা শীতের সময় বাইরে আর না গিয়ে এশার নামাজ পড়লাম এই মসজিদেই ফজরের নামাজ পড়ব, এই চিন্তা ভাবনা নিয়ে মসজিদে থাকার চিন্তা ভাবনা করলেন। নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, হাম্বলি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, বলি সুবহানাল্লাহ। চলে এসেছে খাদেম সাহেব, মসজিদের খাদেম সাহেব এসে দারোয়ান বলে, ও মুসাফির, দারোয়ান তো চিনে না কার সাথে কথা বলছে, ও মুসাফির থাকা হবে না, নামাজ শেষ, বের হন। ইমাম সাহেব বলছে, আমি মুসাফির মানুষ, আমি এশার নামাজ পড়েছি, ফজরেও আপনার এখানকার মুসল্লি হব। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আর ওই আওয়াজ দেব, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি, আমানা গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ফজলুল করিম সাহেব, বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাহফিল কমিটির পক্ষ থেকে আমার হাবিবুল্লাহ ভাইয়ের এই উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে সুস্বাগত। আমরা শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক ওনাকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছে। দরদিরা আমার, আমি অল্প সময় শেষ করব, শুনুন। ইস্তিগফারের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? মুস্তাজাবুদ দাওয়া। আপনি যেই দোয়াটাই করবেন সেই দোয়া কবুল করবেন কে? মুস্তাজাবুদ দাওয়া আমরা হতে চাই কি চাই না? মসজিদে দারোয়ান বলে যে আপনি নামাজ শেষ বাইরে চলে যান, থাকা হবে না। ইমাম সাহেব বলে, আমি মুসাফির, আমি ফজর নামাজ পড়ে চলে যাব। বলছে ন। ইমাম সাহেব বের হয়ে গেলেন। কোথায় যাবে? কনকনা ঠান্ডা শীতের মধ্যে রাস্তায় একটা যুবক রুটি বিক্রেতা, রুটি বিক্রেতার কাছে গেলেন। যুবক ডাক দিয়ে বলে যুবককে, ইমাম সাহেব বলে, ও যুবক, তুমি তো রুটি বিক্রেতা, আমি যদি এইখানে তোমার আগুনের পাশে রাত্রে সারা রাত বসে আমি আগুন যদি আমি আগুন যদি পাই, তোমার কি কোনো আপত্তি আছে? যুবক বলছে, ও মুসাফির, কোনো আপত্তি নাই, যতক্ষণ ইচ্ছা ওয়েলকাম, সুস্বাগত, আপনি আগুনের পাশে বসে থাকতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটি বিক্রেতার চুলার পাশে বসে থেকে হাদিস মোতালা করেন। যেহেতু জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, সময় নষ্ট করার ওনার কাজ নয়। উনি চিন্তা করছে এই সময়টা আমি হাদিস মোতালা করতে করতে পার করি। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা আশ্চর্য ঘটনা দেখলেন। উনি দেখছেন এই যুবক রুটি বিক্রেতা আটা খমির করছে আর মুখ দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করে দেখেন, যুবক আটাগুলো গোল গোল করে পাশে রাখছে, তারপরে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলছে, তারপরেও জবান দিয়ে বলছে আস্তাগফিরুল্লাহ। রুটিগুলো আগুনে দিচ্ছে, জবান দিয়ে পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটিটা তুলে রাখছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটিটা কাস্টমারের হাতে দিচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দিচ্ছে, টাকাগুলো হাত পেতে গ্রহণ করছে, তারপরেও পড়ছে কি? আস্তাগফিরুল্লাহ। টাকাটা ক্যাশে রাখছি, তখনও যুবক পড়ছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। ডাক দেয়া বলে, ও যুবক, আমি তো অবাক হয়ে গেলাম, তোমার এই আমলটা দেখে আমি দেখলাম
তুমি সর্ব অবস্থায় আটা খমির করছো, লই করছো, রুটি বানাচ্ছ, রুটি শেখছো, কাস্টমারকে দিচ্ছ, টাকা নিচ্ছ, ক্যাশে রাখছো, সর্ব অবস্থায় জবান দিয়ে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো কেন? এই যুবক বলে, রুটি বিক্রেতা বলে, ও মুসাফির, যুবক তো চিনে না, বলে মুসাফির এই আমলটা আমার অনেক চিরচরিত আমল, আমার অনেক পছন্দের আমল, এই আমলটা করার কারণে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক, ডাক দেয়া বলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, ও যুবক তুমি মুস্তাজাবুদ দাওয়া? যুবক বলে, নাম আমি মুস্তাজাবুদ দাওয়া। তুমি যেই দোয়া করো সেই দোয়াই কি কবুল হয়ে যায়? রুটি বিক্রেতা যুবক বলে, আমি যেই দোয়াই করি সেই দোয়াটাই আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। রুটি বিক্রেতা যুবক ডাক দেয়া বলে, ও মুসাফির, তোমাকে তো আমি ঠিক চিনলাম না, আমি হলাম মুস্তাজাবুদ দাওয়া, আমি যেই দোয়াই করি সেই দোয়াই আমার আল্লাহ কবুল করে নেয়। তবে জীবনে আমার সব দোয়া কবুল হয়েছে, শুধুমাত্র অনলি ওয়ান, একটি দোয়া কবুল হয় নাই, শুধু সেইটাই বাকি আছে। সব দোয়া কবুল, একটা দোয়া কবুল হয় নাই। সেই কারণ, সেই দোয়াটা কি? আপনাদের শুনতে আগ্রহ বাড়লো না কমলো? ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহলটা আরো সৃষ্টি হয়ে গেছে, আগ্রহ বেড়ে গেছে। যুবকটার সব দোয়া কবুল, কোন দোয়া কবুল হয় নাই? যুবক বলা যাবে কি, বলো বলো তোমারও কোন দোয়া কবুল হয় নাই? এই রুটি বিক্রেতা যুবক বলে, আমি যেই দোয়া করেছি সেই দোয়াটাই কবুল, অনলি ওয়ান, শুধুমাত্র একটি দোয়া আমার এখনো কবুল হয় নাই। সেই দোয়াটা হলো তৎকালীন সময়ের, তৎকালীন বিশ্বের জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। যুবক বলে, মুহাদ্দিসের আমি নাম শুনেছি, যিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার মনের বড় জল্পনা কল্পনা, বড় আশা, ইমাম এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একদিন আমার সাক্ষাৎ ঘটিয়ে দিও আল্লাহ। আমি তার হাতে হাত রেখে মুসাফা করতে চাই এবং দেখা হলে তার কপালে আমি চুমু এঁকে দিতে চাই। ও মুসাফির, আমার আল্লাহ সব দোয়া কবুল করেছে, কিন্তু এই দোয়াটা এখন পর্যন্ত কবুল করে নাই। যুবকের এই মন্তব্য শোনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখকে আর ফাঁকি দিতে পারলেন না। নিজের অজান্তেই চোখ বেয়ে বেয়ে পানি চলে এসেছে, চোখে পানি চলে এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, রুটি বিক্রেতা যুবক রে, ও যুবক, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি হলে মুস্তাজাবুদ দাওয়া। ওরে যুবক, ওই আল্লাহ তোমাকে এত ভালোবেসেছে, তোমার একটা দোয়া আর বাকি নাই, তোমার সব দোয়াগুলোই কবুল হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়া তুমি নিঃসন্দেহে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য ইমাম সাহেবের বাড়িতে তোমাকে যাওয়া লাগবে না। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার আল্লাহ তোমার বাড়িতে আমাকে পৌঁছিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। যুবক খুশি হয়ে যায়, হুজুরকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে। যুবক জড়িয়ে ধরে হুজুরের কপালে চুমু এঁকে দেয়। আমার ভাইরা, ইস্তিগফারের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মুস্তাজাবুদ দাওয়া আমরাও সকলে হতে চাই কি চাই না? তাহলে কাজ করতে হবে কয়টা? একটা কাজ কি? বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আজকে লাইলাতুন নিসফে মিন শাবান, শুধু ঘুরে বেড়িয়ে না, শুধু দরগায় আর মাজারে আর এই জায়গায় সময় নষ্ট করে নয়, চায়ের আড্ডায় বন্ধুদের আড্ডায় সময় নষ্ট করে নয়, বরং চারটা আমলের কথা বলছিলাম। 1 নম্বর আমল হলো বেশি বেশি কি পড়ব? ইস্তিগফার করব, বেশি বেশি তাওবা করব। কার কাছে? আল্লাহ পাক কবুল করুন। আমার ভাইরা, আমি বাকি 3টা বলছি, একটু সময় দেন।